তাহলে হাসিবুল বলো তো কী করলে? এসে একটা ইএমসি তুলেছিলে তাই তো? হ্যাঁ ইএমসি স্যার নাম্বার কত ছিল? এমএমসি নাম্বার আছে স্যার 162। 162। হ্যাঁ, সেটটা একটু আগে ইএমসি তোলা হয়েছে রিবলিং করে। এই যে আমাদের রিডিং হয়েছে এটা 225 4 ভোল্টে রেখে, আর সেট আমাদের এই যে পুরো সাকসেসফুলভাবে অন হয়েছে। প্রবলেম যেটাই থাকুক না কেন সেটা পরের কথা, কারণ এই প্রবলেমটা ছিল লোগো হ্যাং। এক্ষেত্রে আমাদের এটা ইএমসির প্রবলেমই হয়, এবং আমাদের এখানে যে অ্যাম্পিয়ারটা সেটা কিন্তু স্ট্রাক হয়ে গেছে, মানে একভাবে থেমে গেছে। তোমার সেট কিন্তু আর এগোবে না। হ্যাঁ, যে প্রবলেম সেই প্রবলেমই রয়েছে, কিন্তু আমাদের যে মূল মোটোটা ছিল যে আমরা ইএমসি তুলে সেটটা অন করতে পারি কিনা, সেটা সাকসেসফুল হয়েছি। হ্যাঁ স্যার। হ্যাঁ, এইটা করছে, হ্যাঁ এইটা। ওই দিকে তাকাও, মনিটরের দিকে তাকাও। তুমি তোমার যদি দেখতে হয় বোর্ডের দিক, তাহলে এদিক দিয়ে তাকাও। এটা কি চারিদিক থেকে আইসির যে গাটা আছে, চারিদিক থেকে যে হোয়াইট পেস্টারটা আছে সেটাকে এরকম 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 করে কেটে নেওয়া হচ্ছে, এবং প্রেশারটা দিচ্ছি ঠিক এরকম। এই যে তোমার গায়ে যখন হাত বুলাচ্ছি এরকম প্রেশার, এরকম না কিন্তু, হ্যাঁ প্রেশারটা হবে ঠিক এরকম, যতই ব্লেডে ধার থাকুক না কেন। আর যদি এইরকম প্রেশার দাও তাহলে কিন্তু লাইন কেটে যাবে। এটা কি ঘুরে না? আমাকে তুলতে হবে তো এদিক থেকে উঠে যাবে না? ধরো এই পেস্ট দেওয়াটা ধরো এটা তোমার ক্যামেরার বাইরে হয়ে গেছে। আমি ধরেছি। ওটা অন আছে তাই তো? ধরো এবার এটাকে দেখো পেস্টগুলোকে তুলে দিচ্ছে। স্যার আমি
লক্ষ্য করেছি যে এই যে বলগুলো উঠে যায় ওগুলো- বেশিরভাগই থাকে এনসি। এনসি থাকে এগুলো সব এনসি NC থাকলেই ওগুলো উঠে যায়। এনসিগুলো উঠবে, তাছাড়া উঠবে না। আরে কোম্পানি সেইভাবেই ওরা বানায়। যে কটা উঠেছে সব কটা এনসি। তো একটু ঘষে নাও এটা তোমার একটু তাতালটা একটু নাড়িয়ে নাও, আচ্ছা নিচ্ছি স্যার, এগুলো টেম্পারেচার কমে যাচ্ছে। একটু ক্যামেরা দিক করো, একটু একটু, হ্যাঁ 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 ঠিক। স্যার একটা রিমোট খুঁজে নেবেন স্যার, এটাতে ভিডিও করলে আরো ভালো। হ্যাঁ এটাতে ভিডিওগুলো তো সেই হবে। রিমোট নতুন পাওয়া যায় তো স্যার। ওদেরকে বলেছি একটা রিমোটের ব্যবস্থা করে দিতে, যেতে হবে, নাহলে হবে না। কাদেরকে স্যার? ওই যে রিমোট? হ্যাঁ এটাকে সরিয়ে দাও না, ধরো এটাকে। এটা সম্ভবত 168 রয়েছে মনে হয় নাম্বার ইএমসি আইসির। দেখো তো মিলিয়ে স্টেনসিল প্লেটের সঙ্গে। না স্যার হবে না স্যার। হ্যাঁ 168 হবে না স্যার। 168 দেখো না, ওই রকমই কিছু মনে হচ্ছে, না তো 169 হবে। আস্তে ওই ব্লেডের খোঁচা না উঠে যায়। না স্যার হিট কম আছে। তুমি আমার জায়গাটা চলে আসো। কত আছে?
আটষট্টি কোথায়, 186? না না, দাঁড়া, 162, 162। এটা হচ্ছে পরিষ্কার করছে ব্রাশ দিয়ে। এই তো কত সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। ওটা সে কি দিল ওটা ওই থিনার। থিনার আইসি স্ট্যান্ডটা দাও না। দিয়েছি। যখন নোংরা, এই নোংরাটাকে ক্লিয়ার করবে। বাহান্ন আছে, 252। আচ্ছা বেশি পারান না স্যার, আইসারে নষ্ট হবে না হলে। ঠিক আছে, 155। গুলোগুলো কেটে নিই তারপরে ঠিক করে দিচ্ছি। তাহলে হিট কততে রেখে গ্লু কাটছে? 255 বা 50? মোবাইল ডিসঅল্ভটা করি। এটা দিয়েছো? কি কি পেস্ট দেওয়া হলো এটা? ওটা হচ্ছে প্রথমে ফ্লাক্স পেস্ট, যেটা জল জল। তারপরে হয়েছে তোমার পিপিটি পেস্ট, যেটা তোমার রাঙের ছোট ভাই। মানে রাংটা হয়েছে তোমার একটা তার আকৃতি, এটা হচ্ছে পেস্ট, ঠিক আছে, আর কিছু না। এটা হচ্ছে ডিসোল্ডার উইক, যেটা দিয়ে তোমার এক্সট্রা রাংগুলোকে তুলবো। এই যে এইটা দিয়ে যখন ঘষবো, খুব হালকার উপরে ঘষবো, মানে গায়ে হাত বুলানোর মতো। একটুখানি জুম করে দাও তো মনিটরটা। ঠিক আছে, এবারটা থিনার দিয়ে পরিষ্কার করা হচ্ছে। কত সুন্দর সমান হয়ে গেল না?
ঠিক আছে ঠিক আছে। এটাকে কি বলা হয় যেটা উপরে দিল? এটা উপরে স্টেনসিল প্লেট, স্টেনসিল প্লেট, এই যে বোলিং করা যায় এটা। খাঁজ বলা হয়। দাও 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 পিভিটি পেস্ট। ওটা না ওটা না ওটা না। টাইট চেয়েছিলে না, এবার টাইট দাও। যাচ্ছে না তো ভিতরে, এটা দিয়ে প্রেস করে দাও। এতটা এসে দেখো রিবোলিং হচ্ছে, দেখেছো? ব্যাস, আর বেশি ই করা যাবে না, হয়ে গেছে। হ্যাঁ, আর কিছুক্ষণ ঠান্ডা অবস্থা রেখে দিতে হবে। আজকে ইমেমসি তোলা, বসানো, রিবোলিং তিনটে দেখান দেখিয়ে দিয়েছি। আর মনিটরটা ই করে দাও তো। হ্যাঁ, নোংরা হয়েছে এটা দেখি তো। এগুলো মানে নোংরা হবে না এগুলো স্যার নোংরা হবে না স্যার। মনিটরটার দিকে ফোকাস করো, মনিটরটা। এই তো, এইটা নোংরা হবে না। তার কারণ হয়েছে তোমার এটা শুষ্ক, মানে শুকনো ছিল। আর ভিজে হলে কি হয়, পেস্টটা ভিজে ভিজে হলে চারিদিকে ছড়িয়ে যায়। ছড়িয়ে যায়। সুন্দর হয়েছে। এটা হচ্ছে একটু অ্যাক্টিভ করে নেওয়া হলো, মানে পুরো রাঙগুলোকে নিজের নিজের জায়গাতেও বসে যাবে যদি কোথাও একটু ডিপল থাকে। হিট দিলে হ্যাঁ দেখো সাইজগুলো একটু নিজের মতো করে চলে আসবে। আইসি বসানো হবে তখনই বুঝবো সাইড দিয়ে যখন পেস্ট বার হবে, চারি সাইড দিয়ে পেস্ট বার হয়ে যাবে। আস্তে আস্তে আইসি টানছে দেখেছো? টেনে নিচ্ছে, মানে ও নিজে নিজে বলে কিন্তু বসে যাচ্ছে। এই দেখো, টেনে নিয়েছে। এবার যখন চারি সাইড দিয়ে পেস্ট বার হয়ে যাবে তখন আমি হিটটা কম করে দেবো, ছেড়ে দেবো। আর হিট কত রয়েছে আইসি বসানোর জন্য 350, আর এয়ার রয়েছে একদম লো, ওই 1 রয়েছে। তাও এই ব্লু আরের জন্য। হ্যাঁ, এই দেখো সাইড দিয়ে পেস্ট বার হয়েছে, এবার দেখো হচ্ছে সাইড দিয়ে পেস্ট। অল্প অল্প সামান্য। সেটাও যদি আমি বুঝতে না পারি হালকা করে আইসিটা হালকা করে নড়াবো, হালকা একদম হালকা। এই দেখো, ঠিক আছে। এটা নাড়ালো কেন, নাড়ালে কি হবে, ও কোমরটা একবার দুলে নিজের জায়গাতেও বসে যাবে। মানে যদি তাহলে- কোনো বল মিসিং হয়ে থাকে, যদি না লেগে থাকে সেটাও লেগে যাবে। আর জোরে নাড়াবে না, তাহলে বলগুলো কিন্তু মানে কাছাকাছি তো Short হয়ে যাবে। শর্ট হয়ে যাবে।